প্রিয় দর্শক, ৭ বছর পর লন্ডনে চিকিৎসা নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক নানা জটিলতায় আক্রান্ত হয়ে এতদিন বারবার বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি চাইলেও তখনকার ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগ তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেননি। এ নিয়ে রাজনৈতিক আলোচনাও কিন্তু কম হয়নি। কিন্তু দর্শক, সাধারণ মানুষ এ বিষয় নিয়ে আজ কি ভাবছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ৫ মাস বাদে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রাথমিক পরিকল্পনায় তা লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসা নেওয়াই চূড়ান্ত হয়েছে। লন্ডনের ওইটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট, সবচেয়ে পুরনো, অত্যন্ত বিশ্বস্ত এবং ওয়েল ইকুইপড একটি হসপিটাল, যেখানে নেওয়া হচ্ছে তাদের মাল্টিডিসিপ্লিনারি, আমরা সবসময় বলতাম, সেখানে সকল ব্যবস্থা তাদের আছে। সবশেষ ৭.৫ বছর আগে যুক্তরাজ্যে চিকিৎসা নিতে গিয়েছিলেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন। এখন লিভার, হৃদরোগ, ফুসফুস, আর্থাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন তিনি। ম্যাডামের শারীরিক জটিলতা নিয়ে আমরা অনেক কথা বলেছি বিভিন্ন সময়, এবং প্রত্যেকটাই ওনার আছে, এবং সর্বোপরি লিভারের যে জটিলতাটা। এর আগে ২০১৭ সালের ২৫ জুলাই চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন লন্ডন যান। মাঝে কারাবন্দী জীবনের পর শর্ত সাপেক্ষে মুক্তি মিললেও বিদেশে তার চিকিৎসার অনুমতি দেয়নি তখনকার আওয়ামী লীগ সরকার। এই অনুমতির জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করেও তা আদায় করতে পারেনি। এরপর নানা শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বারবার যেতে হয় খালেদা জিয়াকে। বেশ কয়েকবার এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন এবং দীর্ঘ সময় হসপিটালে অসুস্থতা নিয়ে ভর্তি থাকা অবস্থায় একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। ২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে আরও বেশি শারীরিক জটিলতায় পড়েন তিনি। সেই বছরের এপ্রিল থেকে অক্টোবর এবং পরের বছর জুন থেকে আগস্টে অনেকবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী। তাকে চিকিৎসার জন্য আনতে হয় বিদেশ থেকে চিকিৎসক। তারপরও বিদেশ যাবার অনুমতি মেলেনি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে। অবশেষে লন্ডনে সেই চিকিৎসার যাত্রা হচ্ছে বেগম খালেদা জিয়ার। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা। আমাদের দেশে রাজনীতি তো এমন কমপ্লেক্স যে কোনো সিদ্ধান্ত কারো হাতে থাকে না, যে যখন পাওয়ারে থাকে সেই। আমরা আসলে দোদুল্যমান, এখনও যে ভালো আছি তা না, কেমন ছিলাম আসি জানি না। ওনার সিদ্ধান্ত যেটা সরকার নিচ্ছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি একজন নাগরিক হিসাবে, যে তার চিকিৎসার জন্য, আর কিছু না। এটা সাধারণ দৃষ্টিকোণে একজন অসুস্থ হলে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত, এটা আমার দৃষ্টিকোণ থেকে। সে যে দলই হোক না কেন, কারণ তার সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার আছে বাংলাদেশে। সে একজন সাধারণ নাগরিক হিসাবেই দেখা উচিত। সে যে একজন রাজনৈতিক প্রধান সেটা না ভাইবা তার চিকিৎসার সুযোগ দেওয়া উচিত ছিল অনেক আগেই। চিকিৎসা হচ্ছে মানুষের একটা মৌলিক অধিকার, আর মৌলিক অধিকার পাওয়ার অধিকার সবারই আছে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার পাওয়ার অধিকার আছে। তো সেক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আর তার তো এটা অবশ্যই শারীরিক অবস্থা ভালো না, যার কারণে সে বিদেশ যাচ্ছে। আর এটা অবশ্যই আমরা পজিটিভ দিক দেখি। এটা বর্তমান সরকারের একটা ভালো সিদ্ধান্ত, যে উনি যেহেতু দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল, যে চিকিৎসা সবার প্রয়োজন। আগে কিছু সীমাবদ্ধতা থাকার কারণে হয়তো উনি যেতে পারে নাই, এখন উনি যাচ্ছে, এটা সবার জন্যই ভালো। আওয়ামী লীগ সরকারের এটা অবশ্যই দায়িত্ব ছিল তাকে বিদেশে চিকিৎসা করানোর, উন্নত চিকিৎসা করার সুযোগ দেওয়ার, কিন্তু সেটা তারা দেয় নাই। তাদের এটা একটা ব্যর্থতা বা প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছিল তিনি। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল শাহ। আপনারা জানেন যে ৭.৫ বছর পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমরা শুনতে চাই বগুড়াবাসীর কথা, বগুড়াবাসী এ নিয়ে কী ভাবছেন। বিগত স্বৈরাচার সরকারের আমলে দীর্ঘ 15 বছর যাবৎ
বেগম খালেদা জিয়ার ওপর অমানসিক টর্চার করা হয়েছে এবং তাকে জেলে রাখা হয়েছে। এই কারণে উনি অসুস্থ হয়ে গেছেন। অনেকে স্লো পয়জন করছে কিনা আমরা জানি না, এটা এই সরকার করতে পারে। তাই উনি দেশের বাইরে যাচ্ছে, আল্লাহ ওনাকে সুস্থভাবে চিকিৎসা করার পরে উনি যেন বাংলাদেশের বগুড়ার জনগণের সামনে ফিরে আসে। বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। তিনি বিগত 7 বছর চিকিৎসার জন্য কোনো সুযোগ সুবিধা পাননি। এই মুহূর্তে তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। এটা আমাদের জন্য খুবই সুখকর একটা খবর। বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাইতে পারতেছে। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করতেছি বগুড়াবাসী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবৈধ এক মামলা দিয়ে তাকে পঙ্গু করার জন্য জেলে আটকে রেখেছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের বেগম জিয়া তিনি চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন। তিনি চিকিৎসা শেষ করে সুস্থভাবে আমাদের বগুড়াবাসীর মাঝে ফিরে আসুক, এটাই আমাদের আশা এবং তার জন্য আমরা সবাই দোয়া করি। 7.5 বছর পর চিকিৎসার জন্য আবারও বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের ভাবনা। ওনার সুচিকিৎসার ব্যবস্থা অনেক আগে করা উচিত ছিল, কিন্তু বিগত সরকার সেটা করে নাই। এখন ওনাকে যেহেতু বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই যেটা বললাম যে অনেক আগে করা উচিত ছিল সরকারের, সেটা সরকার করে নাই। এখন যেহেতু এটা পদক্ষেপ নিছে, এটা তাকে বিদেশে পাঠানো, তিনি 2 কদিন বাঁচুক, সুচিকিৎসার মাধ্যমে আরও বেশি কিছুদিন বাঁচুক, এটাই আমাদের কাম্য। সরকার যে দলে থাকবে, যে বিরোধী দল থাকবে, সবাই এক জায়গায় হয়ে সম্মিলিতভাবে যদি আমরা একটা কাজ করি, তাহলে দেশের জন্য ভালো হয়, জাতির জন্য ভালো হয়। চিকিৎসার জন্য যাচ্ছে, এই খবরটা যখন আমরা শুনলাম তখন আমাদের মনটা ভরে গেল। এই বিগত সরকার, এই ফ্যাসিস্ট সরকার, যে বেগম খালেদা জিয়া এদেশের একজন আপসীন নেত্রী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং এই দেশ গঠনে তার অনেক ভূমিকা ছিল। প্রিয় দর্শক, আমাদের কথার আজকের পর্বে আমরা এতক্ষণ দেখছিলাম সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।